এটাকে যারা নির্দিষ্ট একটা খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে করে দাও, দিয়ে দাও, একজনকে ধরা গেছে বা টাকা পয়সা দিয়ে মেকআপ করে নাও, বা এখন হচ্ছে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে প্রধানমন্ত্রী আশ্রয় চাইছেন 1 সপ্তাহে 2 বার। এটা নির্দিষ্ট বোঝা যায় ওরা ভয় পেয়েছে। যত ভয় পেয়েছে তত ভয় দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক মঞ্চ সাজিয়ে যারা আন্দোলনকারী, যারা প্রতিবাদী, তাদেরকে হুমকি দিচ্ছেন যে জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করছে, তাদের আন্দোলন সংগ্রাম এবং দাবিতে অনড় আছে, তাদেরকে ভয় দেখাচ্ছেন। আমি তাদেরকেও পুলিশ জানাবো যে তিনি যত ভয় দেখাচ্ছেন মানুষের জেদ তত বেশি বাড়ছে। আরজি করেন যে নির্যাতন এর মামলা, তার জন্য বিচার চাইতে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ এবং তার বাইরেও যারা ন্যায়ের পক্ষে, যারা অধিকারের পক্ষে, যারা নারীর নিরাপত্তা এবং সমাজের অন্যান্য অংশের নিরাপত্তার পক্ষে এবং এই যে দুর্নীতি দুষ্কৃতি চক্র তার অবসান চাইছেন, তারা আন্দোলনটাকে আরো তীব্র করছেন। আজকে দাঁড়িয়েও নানান কর্মসূচি পালিত হচ্ছে। আমি যখন আসছিলাম, প্রাইভেট হসপিটালে চিকিৎসক, চিকিৎসাকর্মী, পেশেন্ট পার্টি, নার্সিংহোমের কর্মচারী, সিকিউরিটি স্টাফ সবাই মিলে মিছিল করছে। সমাজের বিভিন্ন পেশার মানুষ, আমি সবাইকে পুলিশ জানাচ্ছি। এটাকে যারা নির্দিষ্ট একটা খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে করে দাও, একজনকে ধরা গেছে বা টাকা পয়সা দিয়ে মেকআপ করে নাও, বা এখন হচ্ছে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে প্রধানমন্ত্রী আশ্রয় চাইছেন 1 সপ্তাহে 2 বার। এটা নির্দিষ্ট বোঝা যায় ওরা ভয় পেয়েছে। যত ভয় পেয়েছে তত ভয় দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক মঞ্চ সাজিয়ে যারা আন্দোলনকারী, যারা প্রতিবাদী, তাদেরকে হুমকি দিচ্ছেন যে জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করছে, তাদের আন্দোলন সংগ্রাম এবং দাবিতে অনড় আছে, তাদেরকে ভয় দেখাচ্ছেন। আমি তাদেরকেও পুলিশ জানাবো যে তিনি যত ভয় দেখাচ্ছেন মানুষের জেদ তত বেশি বাড়ছে। আন্দোলনকারীদের, প্রতিবাদীদের তো বটেই, যে অংশ তখনও মুখ খোলেনি তারাও মুখ খুলছেন। এবং আমি আমাদের বামফ্রন্টের তরফ থেকে বলতে পারি, আমরা প্রথম থেকেই বলেছি যে নানান গণসংগঠন, সংগঠন, এনজিও, অরাজনৈতিক সংগঠন শুধু নির্দিষ্ট মা যাদেরকে দুর্গা সাজিয়েছিল যারা মমতাকে, সেই RSS সম্পর্কে একটু সাবধান থাকতে হবে। কারণ উনি এই সমস্ত অপকর্ম করে যাচ্ছেন, কারণ তার মাথায় পিঠে হাত আছে। এবং এখন আমরা দেখছি। আর অন্যদিকে তৃণমূল যারা অপরাধী, অপরাধকে প্রশ্রয় দিয়েছে, দুর্নীতি দুষ্কৃতি চক্র গড়ে তুলেছে হাসপাতালে, মেডিকেল কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি দপ্তরগুলোতে, তাদের মধ্যে অনেকেই আবার প্রতিবাদী হওয়ার ভান করছে। কিন্তু যে মানুষরা তৃণমূলকে সমর্থন করেছিলেন বা মনে করেছিলেন পরিবর্তনের নাম করে একটা নতুন কিছু ব্যবস্থা তৈরি হবে, বদল হবে, মমতা ব্যানার্জি এখন নিজেই বলছেন উনি বদলা চাইছেন, তাহলে সেই অংশের মানুষ অনেকেই মুখ খুলছেন। বৃহৎ শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, এখানে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, আহ্বান জানাবো। এখনো যারা মুখ খুললেন তাদেরকেও বলবো তারা মুখ খুলুন। আবার কেউ কেউ এটাকে নিয়ে ওই বাইনারিকে রিনফোর্স করার জন্য মানে মুখ না খুললেও বলছে, আবার মুখ খুললেও বলছে, সেটা অন্যায়। অন্তত যারা বাম সমর্থক, বামপন্থী কর্মী, তাদের কাছে অনুরোধ করব, যেমন অপর্ণা সেন, কমলেশ্বরের সঙ্গে যখন দাঁড়িয়ে অন্যরাও যখন মুখ খুলছেন, আমাদের অঞ্জন দত্ত যখন বলছেন, অরিজিৎ সিং যখন গান গাচ্ছেন, প্রতিবাদ করছেন, যখন দাঁড়িয়ে সৃজিত বলছেন, এরকম আমি কয়েকটা নাম বললাম, অসংখ্য। আমাদেরকে তাকে তো শুধু স্বাগত জানাতে হবে না, কুর্নিশ জানাতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ, তার সমাজ এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটা বড় অংশের মানুষ বলছেন এনাফ ইজ এনাফ, আর সইতে পারছেন না। মমতা ব্যানার্জি যেটাকে গা সওয়া করে দিয়েছিলেন,
এই দুর্নীতি চলবে, এই দুষ্কৃতি চলবে, এই তাণ্ডব চলবে, এখনো সেটা বলছেন। আবার একদিকে বলছেন বদল চাই, না এখন কি বলছে বলদ হবে। আমরা এই বদলাও চাইছি না, আর বলদও চাইছি না। কেউ কেউ এরকম আছে তাদের মধ্যে যে ঠিক আছে এরা যদি অনেক সময় হয় ঠিক মতো চাষ হচ্ছে না, একটু বলদ একটু পাল্টে দাও। আমরা এই আরজি করের বিচার চাই, আর এই অপরাধ জগতের অবসান চাই। এই দাবিতে যারা আছেন তারা সবাই মিলে সোচ্চার হচ্ছেন। শর্টকাট করে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। আমরা প্রথম থেকে বলেছিলাম যেটা রাজনৈতিকভাবে আন্দোলন হবে, অরাজনৈতিকভাবে হবে, কিন্তু সাধারণভাবে হবে। বৃহত্তর সমাজ যেভাবে রেসপন্স করবে সেটাকেই আমরা শ্রদ্ধা জানাবো। কিন্তু এখানে ওই বাইনারিকে রিইনফোর্স করার জন্য আবার বিজেপি, তৃণমূল, মোদী, মমতা এই কায়দা করার যারা চেষ্টা করেছে সে সম্পর্কে হুঁশিয়ার থাকতে হবে। আগামী বামফ্রন্টের ইতিমধ্যে আপনাদের কাছে কর্মসূচি জানানো হয়েছে। 4 তারিখে আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাবো, সমস্ত বাম সমর্থককে আহ্বান জানাবো, আমরা সমস্ত বামপন্থী দলগুলোকে আহ্বান জানিয়েছি যে সামিল হন। তেমনি আজকে যেমন মিছিল আছে, কালকেও এরকম সমাজের বিভিন্ন অংশে যারা 14 তারিখ থেকে তার আগে থেকে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন, গতকালও হয়েছে, আজকেও আছে। চিকিৎসকদের মধ্যে আছে, 1 তারিখে তাদের প্রোগ্রাম আছে, 31 তারিখে আছে, 2 তারিখে আছে, প্রতিদিন। কারণ সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে 5 তারিখে। সুপ্রিম কোর্ট অনেকটা ভাষায় বলে স্বতঃপ্রণীতভাবে, অনেকটা হচ্ছে জোর করে যেন নিজের করে টেনে নেওয়ার চেষ্টা করেছে। আমরা চাই যাতে সুবিচার পায়, সেজন্য আমরা বলেছি লাখ লাখ মানুষ তারা সই করে পিটিশন পাঠাবেন সুপ্রিম কোর্টের কাছে, প্রধান বিচারপতির কাছে, যাতে এটা ওই নাওদা সারদার মতো, টিএ মামলার মতো, অন্যান্য আগের এই কামদুনি মামলার মতো, যাতে এটা বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে, এবং এটা যাতে কোনো ডিলে ট্যাকটিক্স যাতে না নেওয়া হয়। কারণ কোটি কোটি টাকা সরকারি কোষাগার থেকে খরচ করে দামি দামি উকিলদের ভিড় করিয়ে দিয়ে তারা এখন এটা লাইভ টেলিকাস্ট হবে, কিছু ফুটেজ হবে, কিন্তু মা বাবারা অস্থির হচ্ছেন। শুধু ওই অসহায় ভিকটিমে মা বাবা নন, সব মা বাবাই তাদের বুক কাঁপছে, তাদের নিরাপত্তা কোথায়। আর মমতা ব্যানার্জি উল্টে দাঁড়িয়ে শায়েস্তা করছেন, ভয় দেখাচ্ছেন, মিথ্যা মামলা করছেন, পুলিশকে লেলিয়ে দিচ্ছেন।